যখন আপনার মুসাফিরের জিন্দেগি খতম হয়ে যাবে, তখন আপনি আরেকটি জিন্দেগি যখন শুরু হয়ে যাবে মৃত্যুর পরে, তখন আপনি কি করবেন? কিছু সাথে নিয়ে না গেলে কি করবেন? অনেকে আমরা শুনতেছি মাইকের আওয়াজ, না সেখানে গিয়ে লাভ কি? বাড়ি থেকেই একটু আলোচনা শোনা যাচ্ছে। ভাই, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের খেদমতে গুজারিশ রাখি, ভালো জায়গায় বসতে গেলেও আল্লাহর হুকুম লাগে। একটা জিনিস চিন্তা করবেন, প্যারা হাজরিন, যতক্ষণ আপনি ভালো কাজে থাকবেন, ভালো জায়গায় বসে থাকবেন, ততক্ষণ আপনি নিরাপদে থাকেন, গুনাহ থেকে আপনি নিরাপদে থাকেন। আমরা মুসলমান, আমাদের অনেক দায়িত্ব রয়েছে। মুসলমান হচ্ছে শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি আমরা, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত নিয়ামত পেয়েছি, তারপরেও আমরা আমাদের জীবন ও কর্মকে আমরা কাজে লাগাচ্ছি না। এত সুন্দর চমৎকার বাগান সাজিয়েছেন, কিন্তু বাগানে মধু আহরণের জন্য মৌমাছিরা আজকে কোথায় বলে? প্যারা হাজিরিন, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু এই পৃথিবীর মধ্যে দুটি শ্রেণীকে সৃষ্টি করেছেন। একটি শ্রেণী হচ্ছে জিন, আরেকটি হচ্ছে ইনসান। রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। অর্থাৎ এর মধ্যে মানব জাতিদেরকে আমি এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, তাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে, শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি প্রেরণ করেছি। এর মধ্যে তামাম আশরাফুল মাখলুকাতের মধ্যে আমি আকায়ে মাওলা তাজেদারে মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি শ্রেষ্ঠ মহামানব হিসেবে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন 10টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। কয়টি? 10টি বিষয়ের কথা রব্বুল আলামিন উল্লেখ করেছেন। প্রথমে বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আলহামদুলিল্লাহ বলেন। এক নম্বরে রব্বুল আলামিন মুসলমানের কথা বলেছেন যে তোমরা
তোমাদেরকে মুসলমান হতে হবে, ঈমান আনতে হবে, অর্থাৎ মুসলমান হতে হবে। যদি মুসলমান হও কিন্তু মুসলমানের মতো মুসলমান যদি না হতে পারো রে বান্দা, তাহলে এই মুসলমানই তো কোনো কাজ হবে না। প্রথমে কি হতে হবে? মুসলমান। এক নাম্বার হচ্ছে মুসলমান হতে হবে, মুসলমানের মতোই মুসলমান আপনাকে হতে হবে। প্যারা হাজিরিন, মুসলমান কেমন মুসলমান হতে হবে? রব্বুল আলামিন সময়ের কসমকে কোরআনে পাকের মধ্যে অন্য আরেকটি সূরায় তিনি কসম খেয়েছেন। সময়ের কসমকে তিনি কসম খেয়েছেন সূরাতুল আসর। সূরাতুল আসর এই সূরা ছোট্ট সূরা, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক কিছু। প্যারা হাজিরিন, সময়ের কসম খেয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। রব্বুল আলামিন প্রথমেই বলেছেন ওয়াল আসর, সময়ের কসম খেয়েছেন, আসরের কসম খেয়েছেন। তারপরে আয়াতে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সমস্ত, খেয়াল করবেন, সমস্ত পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, এরা ব্যতীত, কারা ব্যতীত? ঈমানদার ব্যতীত, অর্থাৎ যারা ঈমান এনেছে, ঈমান এনে মুসলমান হয়ে গেছে, অর্থাৎ মুসলমান ব্যতীত বাকি সবাই ক্ষতির মধ্যে রয়েছে। ক্ষতির মধ্যে রয়েছে প্লেটো, ক্ষতির মধ্যে রয়েছে বুশ, ক্ষতির মধ্যে রয়েছে আইনস্টাইন, ক্ষতির মধ্যে রয়েছে সক্রেটিস, ক্ষতির মধ্যে রয়েছে রুশো। এই যে বিশিষ্ট বিজ্ঞানীরা, এরা দুনিয়াবি জ্ঞান অর্জন করতে পারে, কিন্তু এরা কি ক্ষতির মধ্যে রয়েছে। এর কারণ কি জানেন? এই যে ইল্লাল্লাযীনা আমানু, এরা ঈমান আনে নাই, এরা ঈমান আনে নাই। এই জন্য এরা কিসের মধ্যে? ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে রয়েছে। প্যারা হাজিরিন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা
সালাত কায়েম করে, যাকাত দেয়। অর্থাৎ এক কথায় সংক্ষেপে বলছি, যারা ঈমানের মুসলমান হয়ে গেছে তারা সবাই ক্ষতির মধ্যে আছে। এই সূরার তাফসীর বুঝতে গিয়ে সেই যুগের প্রখ্যাত ফকিহ, বিখ্যাত আল্লাহর ওলি, যিনি তফসিরে রুহুল কবি লিখেছেন, ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন চৈত্র মাস মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যাচ্ছে, প্রচন্ড গরম পড়ছে, হঠাৎ উনি গ্রাম্য বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। হঠাৎ উনার কানের মধ্যে শব্দ চলে আসলো, একজন আইস বিক্রেতা অর্থাৎ আইস বরফ বিক্রেতা চিৎকার করে বলতেছেন, বাঁচাও বাঁচাও। তখন পর্যন্ত আল্লাহর ওলির এই সূরার তাফসীর বুঝতে একটু অসুবিধা হচ্ছিল। যখন আল্লাহর ওলি গ্রাম্য বাজারের দিকে রওনা হইলেন, হঠাৎ আল্লাহর ওলির কানের মধ্যে ভেসে উঠল ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি যে একটা শব্দ ভেসে উঠল। তিনি শুনলেন, বাঁচাও বাঁচাও। এই শব্দকে ফলো করে তিনি সেখানে গেলেন, গিয়ে দেখলেন আইস বিক্রেতা, বরফ বিক্রেতা কাঠের বাক্সের মধ্যে জুড়ে জুড়ে শব্দ করতেছে আর বলতেছে, বাঁচাও বাঁচাও। যদি সঠিক সময়ের মধ্যে যদি আমি আমার বরফ অর্থাৎ আইসকে যদি আমি ডেলিভারি না দিতে পারি, বিক্রি না করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমার আমও চলে যাবে, আমার সালাও চলে যাবে। অর্থাৎ বরফ পুরা তরল হয়ে কি হবে, পানিতে পরিণত হয়ে যাবে, আর আমার বরফ গুলা সব নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য কবি বলেন, আমিও নদীর পার যাব, ওপার যাব, সূর্য ডুবার আগে রে ভাই, আমি ওপার যেতে চাই। অর্থাৎ সূর্য ডুবার আগে বাধ্যতামূলক আপনি নদীর ওপার যাবেন। এখন সূর্য ডুবার পরে কি আপনি ওপার গেলে কাজ হবে? আপনার 60 থেকে 65 বছর বয়স আপনি পাবেন, হয়তো বা আপনি 40 বছরেও মারা যেতে পারেন, হয়তো বা আপনি 20 বছরেও মারা যেতে পারেন। কিন্তু সময়কে আপনি গুরুত্ব দিয়ে আপনাকে কি করতে হবে, আপনার জীবন ও কর্মকে এমন ভাবে আপনি পরিচালিত করতে হবে যাতে আল্লাহ এবং আল্লাহ রসুলের নৈকট্য আপনি হাসিল করতে পারেন। বলেন ঠিক কিনা?